নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বাড়িতেই কিভাবে সুস্বাদু ও মুচমুচে তিলের খাজা বা তিল চিক্কি বানানো যায় সেটাই শেয়ার করব। এই তিলের খাজা বা তিল চিক্কিগুলো ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এই তিলের খাজা বা তিল চিক্কিগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন। চলুন তাহলে তিলের খাজা বা তিল চিক্কিগুলোকে বানিয়ে নিই। এই তিলের খাজাগুলোকে বানানোর জন্য প্রথমে আমি মেজারিং কাপের 1 কাপ সাদা তিল নিয়ে নিয়েছি। আপনারা তিলটাকে যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতেই সাদা তিলটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে তিলটাকে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু তিলটাকে ভাজতে যাবেন না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে তিলটাকে ভেজে নিতে হবে। তিলগুলোকে আবার বেশিক্ষণ সময় ধরে ভাজতে যাবেন না। হালকা একটা কালার চলে এলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তিলগুলোকে আমি লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া তিলগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুড়। আমি এখানে যতটা পরিমাণ তেল নিয়েছি ঠিক ততটা পরিমাণে গুড় ব্যবহার করেছি। গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেব। এবার আমি তিল চিক্কির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে নেড়েচেড়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গুড়ের মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। গুড় জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গুড় যেন পুড়ে না যায়। গুড়টাকে ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না পর্যন্ত গুড়ের মধ্যে একটা চিট ভাব তৈরি হয়। এখন আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং সোডা। বেকিং সোডাটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়ের মধ্যে অল্প একটু বেকিং সোডা দিলে তিলের খাজাগুলো আরো মুচমুচে আর খাস্তা তৈরি হবে। গুড়ের মধ্যে চিট ভাব তৈরি না হওয়া পর্যন্ত গুড়টাকে জাল করে নিতে হবে। গুড়টাকে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে অল্প একটু তুলে নিয়ে দেখবেন শেষ ড্রপ যখন পড়বে তখন একটা সরু সুতোর মতো দেখা যাবে। তাহলে বুঝবেন গুড়টা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। যদি বুঝতে না পারেন তাহলে একটা বাটির মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে 1 থেকে 2 ড্রপ গুড় জলের মধ্যে নিয়ে হাতের মধ্যে তুললে দেখবেন যে গুড়টা শক্ত হয়ে গেছে। তাহলে বুঝে নিতে হবে গুড়টা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। আর যদি গুড়টা একটু নরম থাকে তাহলে গুড়টাকে আরেকটু জাল দিয়ে নেবেন। দেখুন আমার এখানে গুড়টা শক্ত হয়ে গেছে, মানে গুড়টাকে খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভেজে নেওয়া তিলগুলোকে গুড়ের মধ্যে দিয়ে তিলগুলোকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েই করতে হবে। তিলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে একটা পেপার নিয়ে পেপারের উপর তেল ব্রাশ করে নিয়েছি। যে পেপার বা পাত্রের উপর ঢালবেন সেই পেপার বা পাত্রের উপর অবশ্যই করে তেল বুলিয়ে নিতে হবে। এখন আমি তেল ব্রাশ করা পেপারের উপর মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এবার একটা বেলনার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে মিশ্রণটা বেলনার গায়ে লেগে না যায়। এখন আমি বেলনা দিয়ে এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি। আপনারা যে যেমন পাতলা বা মোটা তিলের খাজা খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই এটাকে বেলে নেবেন। আমি এখানে 4-5টা সমান করে এটাকে বেলে নিচ্ছি। আমি এটাকে চারদিকে সমান করে বেলে নিয়েছি। এখন গরম অবস্থাতেই একটা ছুরি দিয়ে এটাকে চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন, তবে এটাকে গরম অবস্থাতেই কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। আমি এটাকে চৌকো শেপে কেটে নিয়েছি। এখন এটাকে 5 থেকে 10 মিনিট মতো সময় ধরে ঠান্ডা করে নেব। তিলের খাজাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এগুলোকে ভেঙে নিচ্ছি। এভাবে একবার তিলের খাজা বাড়িতেই তৈরি করে দেখবেন, দোকান থেকে কিনে খেতে আর মন চাইবে না।
এই তিলের খাজাগুলো এতটা মুচমুচে আর খাস্তা হয় যে একটা খেলে মন ভরবে না। বাচ্চারা তো এই তিলের খাজাগুলো খেতে খুবই পছন্দ করবে। সব তিলের খাজাগুলোকে আমি ভেঙে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। চলুন একটা তিলের খাজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন তিলের খাজাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আশা করছি আজকের এই তিলের খাজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।